এক বছরের বেশি সময় ধরে কাজের পেমেন্ট পাচ্ছেন না ঠিকাদারেরা। বকেয়া পেমেন্টের দাবিতে বৃহস্পতিবার টিটাগড় টাটা গেট সংলগ্ন বিদ্যুৎ পর্ষদের রিজিওনাল অফিসের সামনে দীর্ঘ সময় বিক্ষোভ দেখালেন ঠিকাদারেরা। বিক্ষোভ প্রদর্শন শেষে তারা বিদ্যুৎ পর্ষদের টিটাগড় রিজিওনাল অফিসের ম্যানেজারের কাছে স্মারকলিপি জমা দিলেন। এদিনের আন্দোলন নিয়ে কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সদস্য প্রদীপ পাল বলেন, এক বছর ধরে কাজের তাদের বকেয়া পেমেন্ট মিলছে না। তার অভিযোগ 2018 সালের পুরনো রেটেই এখনও ঠিকাদাররা কাজ করে যাচ্ছেন, কিন্তু তেল সহ আনুষঙ্গিক সমস্ত জিনিসপত্রের দাম কয়েক গুণ বেড়ে গেছে, অথচ ঠিকাদারদের রেট বাড়ছে না। বকেয়া পেমেন্ট মেটানো এবং কাজের রেটের পরিবর্তন না করা হলে আগামী দিনে তাদের কাজ বন্ধ করে দেওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। অপরদিকে ঠিকাদার সংগঠনের জেলা সভাপতি আশুতোষ দত্ত বলেন, জেলার প্রায় 250 জন ঠিকাদার এক বছর ধরে তাদের বকেয়া বিলের পেমেন্ট পাচ্ছেন না। তাদের অবস্থা খুবই সঙ্গীন হয়ে পড়েছে, তাই তারা আন্দোলনে সামিল হতে বাধ্য হয়েছেন। যদি এইভাবে পেমেন্ট না পেয়ে আমাদের পক্ষে কাজ করা সম্ভব নয়, আমাদের অটোমেটিকভাবে আমাদের কাজ বন্ধ করে দিতে হবে। আমরা আর চালিয়ে যেতে পারছি না, কারণ দীর্ঘ এক বছরের বেশি আমাদের বিলপত্র জমা আছে, যেগুলো আমরা পেমেন্ট পাচ্ছি না। তার চেয়েও বড় কথা, আমরা রেট কন্ট্রাক্টে কাজ করি, ডিপার্টমেন্টের আমরা এনলিস্টেড কন্ট্রাক্টর। ডিপার্টমেন্টের যে রেট আছে সেই রেটে আমরা কাজ করি। 2018 সালে আমাদের লাস্ট রেট বেরিয়েছে, তারপরে আমাদের আর রেট কিছু বাড়েনি। কিন্তু সেক্ষেত্রে লেবার রেট বলুন বা তেলের বা অন্যান্য সমস্ত আনুষঙ্গিক সমস্ত খরচা আমাদের প্রায় 2 থেকে 3 গুণ বেড়ে গেছে। আমরা সেই পুরনো রেটেই এখনো কাজ করে যাচ্ছি। রেট বাড়ানো নিয়ে আমাদের একটা দাবি দাবা আছে, দীর্ঘদিন ধরে আমরা বলছি। এছাড়া আমরা ডিপার্টমেন্টে যে কাজগুলো করি এমার্জেন্সি বেসিস, আমাদের কখনো এলয় দিয়ে বা মৌখিকভাবে কাজ করানো হয়। পরবর্তীকালে সেই কাজগুলোর অর্ডার এবং তার ম্যাটেরিয়ালস রেগুলাইজেশন দেখা যাচ্ছে ডিপার্টমেন্টের আর সদিচ্ছার অভাব থাকে, তারপরেও আমাদের কাজ করে যেতে হয়। আমরা যেহেতু এমার্জেন্সি ডিপার্টমেন্টে কাজ করি, পরিষেবাটা আমাদের দিতে হয়, কিন্তু পরিষেবার বিনিময়ে আমাদের যেটা দাবি বা আমাদের যেটা প্রাপ্য, ন্যায্য প্রাপ্য, সেটা আমরা পাচ্ছি না সঠিকভাবে। এবং পেমেন্টও আমাদের খুব এতে দিতে 1 বছর 1.5 বছর পরে আমরা বিলের পেমেন্ট পাই। ধরা যাক আমাদের ইনভয়েস করার 1 মাসের মধ্যে আমাদের সেই জিএসটিটা জমা করতে হয়। একজন কন্ট্রাক্টর 10 লাখ 12 লাখ টাকার জিএসটি জমা করে বসে আছে, কিন্তু তার পেমেন্ট এখনো পাচ্ছি না। আমরা উপর মহলেও জানিয়েছি, আমাদের বিভিন্ন জায়গায় ডেপুটেশন চলছে, সারা পশ্চিমবঙ্গ জুড়ে এই ডেপুটেশনগুলো চলছে। জেডএম লেভেলে, আরএম লেভেলে আমরা ডেপুটেশন দিচ্ছি। এতেও যদি কোনো সুরাহা না হয়, আগামী দিন আমাদের কাজ বন্ধ করে দেওয়ার উপায় থাকবে না। এবং আপনাদের মাধ্যমে আমরা জনগণের কাছে জানাতে চাই, আগামী দিন যদি কাজ বন্ধ হয়ে যায়, পরিষেবা যদি বন্ধ হয়, তার জন্য আমরা ঠিকাদার বন্ধুরা কিন্তু দায়ী থাকবো না, তার জন্য কিন্তু আধিকারিক বা ডিপার্টমেন্টই দায়ী থাকবে। আমরা দীর্ঘদিন ধরে আমরা এসিডিসিএল-এর সঙ্গে আমরা সবসময় কাজকর্ম করে থাকি, কিন্তু আমাদের দেখা যাচ্ছে যে বহুদিন হয়ে গেল, আমাদের 1 বছর যাবত আমরা ঠিক মতন আমাদের যে পেন্ডিং বিলপত্র যা আছে সেগুলো আমরা ঠিক মতন আমরা পাচ্ছি না, পয়সা পাচ্ছি না। সেই জন্য আমরা আজকে আমরা যেটা আন্দোলনের আজকে সম্মুখীন আমরা হয়েছি, আমরা পাচ্ছি না। প্রায় ধরুন 1 বছর যাবত আমাদের কিছু ধরুন হলো এখানে রয়েছে পেন্ডিং সমস্ত বিল, আমাদের ধরুন টাকা পয়সা সমস্ত আটকানো আছে। সমস্ত ছোটো ছোটো কন্ট্রাক্টর, তাদের অবস্থা খুবই খারাপ। সেজন্য আজকে আমরা আরেক সাহেবের কাছে এসেছি। আমরা কি করতে ডেপুটেশন। কত কন্ট্রাক্টর আছে আমাদের? ধরুন হলো উত্তর চব্বিশ নয়, কম করে 250 জন মতো কন্ট্রাক্টর আছেন, তাদের অবস্থা খুবই খারাপ। সেজন্য আমরা যাতে ঠিক মতন যাতে পাই, পয়সা পাই, পেমেন্টটা যাতে পাই, সেজন্য আজকে আমরা আমিন সাহেবের কাছে আছি ডেপুটেশন। আমরা যদি ঠিক মতন কাজ যদি পয়সা করি না যদি পাই, তাহলে আমাদের দেখবেন সমস্ত কন্ট্রাক্টর আছে, এমনিতেই তো কাজ তো নেই বলতে গেলে হলো। তারপরে হলো যা কাজ আছে হলো সেগুলো কাজকর্ম বলতে গেলে একদম তলানিতে চলে গেছে। আমাদের কাজ অটোমেটিক হলো, আমরা এলাম হলো তো বন্ধের দিকে আমাদের আগাতে হবে। আপনার নাম? আমার নাম আশুতোষ দত্ত। আশুতোষ দত্ত। Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.